মহাযজ্ঞ অমাবস্যার দিনে প্রতি বৎসরের মতো অনুষ্ঠিত। কলকাতা ওয়ান্ডার্স ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। আবার একবার ট্রায়াঙ্গুলার পার্ক, কারণ ট্রায়াঙ্গুলার পার্কে কিন্তু বিগত কয়েক দিন থেকে কিন্তু চলছে এবং আগামী এক মাস ধরে কিন্তু চলবে গীতা জয়ন্তী উৎসব। সেই গীতা জয়ন্তী উৎসবের উপলক্ষে কিন্তু আমরা এখন চলে এসেছি আবারও একবার ট্রায়াঙ্গুলার পার্কে। গীতার বিভিন্ন রকম কিন্তু শ্লোক এবং রাধা মাধবের কিন্তু ভজনা চলছে। রাধা মাধবের কিন্তু সঙ্গীত এবং ভজনা নৃত্য পরিবেশিত হয় গীতা জয়ন্তী উৎসবে। সেগুলি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আজকের পাঠে বিভিন্ন রকমের টুকরো ছবি। প্রবেশের সঙ্গে সঙ্গেই সামনেই দেখতে পেয়ে যাবেন একটি বুক স্টল। বিভিন্ন রকমের ধর্মের বই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং সামনেই মন্দির সমূহ খুব সুন্দর কিন্তু মণ্ডপটি করা হয়েছে রাধা মাধবের এবং শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ। ট্রায়াঙ্গুলার পার্ক দেখতে পাচ্ছেন ৩০ পৌষ 19শে ডিসেম্বর শুক্রবার হতে চলেছে মহাযজ্ঞ। এছাড়া কবে কি প্রোগ্রাম হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা এখানে এসে দেখে নিতে পারেন এবং পজ করেও দেখে নিতে পারেন। হলুদ এবং গেরুয়া কম্বিনেশনে মণ্ডপটি করা হয়েছে অসাধারণ। যতবারই আপনারা এসে দেখবেন ততবারই ভালো লাগবে এবং এই মণ্ডপেই রয়েছেন বিশাল আকৃতির ভগবান শ্রীবিষ্ণুর বিগ্রহ, যা প্রতিদিন সকালে এবং সন্ধ্যেতে নিয়মিত আরতি করা হয় এবং তারপরে আরম্ভ হয় ভগবানের গীতার বিভিন্ন রকম শ্লোক এবং রাধা মাধবের বিভিন্ন রকমের সঙ্গীত এবং ভজনা দিয়ে সারাদিন প্রোগ্রাম চলে। এখন দর্শন করছেন ভগবান শ্রীবিষ্ণুর বিশাল রূপ। এক হাতে শঙ্খ এবং অন্য হাতে চক্র নিয়ে ভগবান শ্রীবিষ্ণু দাঁড়িয়ে আছেন। অগণিত ভক্তরা এখানে বসে গীতা পাঠে অংশগ্রহণ করেছে। দেখতেই পাচ্ছেন সামনে স্টেজে বিভিন্ন রকমের সাধু সন্তরা গীতা বিভিন্ন রকমের শ্লোকের বাংলা মানে করে বুঝিয়ে দিচ্ছেন এবং তারপরেই কিন্তু হচ্ছে বিভিন্ন রকম ভগবানের ভজনা সঙ্গীত। মণ্ডপের উপরিভাগে রয়েছে ভগবান শ্রীবিষ্ণুর বিভিন্ন রকম রূপের বর্ণনা এবং চিত্রপট। সামনেই দেখতেই পাচ্ছেন এটি কিন্তু মেন এন্ট্রি পথ, লেখাই রয়েছে শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব। এবছরে গীতা জয়ন্তী উৎসব 5126তম বৎসরে পদার্পণ করল। এইবারে আমরা গীতার বিভিন্ন রকম শ্লোক এবং গান ভজনা স্টেপ বাই স্টেপ একটু শুনে নেব। শুক্রবার গীতা মহাযজ্ঞ অমাবস্যার দিনে প্রতি বৎসরের মতো অনুষ্ঠিত হবে।
সকাল 9টা থেকে সমবেত কণ্ঠে সম্পূর্ণ গীতাপাঠ, শ্রী শ্রী গীতার সম্পূর্ণ 700টি শ্লোকের আগে পরে ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান রাধা মাধবের একদিকে সংকীর্তন শুরু হয়েছে এবং সেই সংকীর্তন শুনে প্রতিটা ভক্তই সেই সংকীর্তন করছেন। তা সত্যি শোনা এক এক মায়াময় অনুভূতি। এবারে আরম্ভ হলো সঙ্গীত। ভগবান রাধা মাধবের অর্পণে নিবেদিত এক সঙ্গীত এখানে পরিবেশিত হচ্ছে। এটা সত্যি কিন্তু খুব সুন্দর কিন্তু পরিবেশন করতে দেখা গেল। ট্রায়াঙ্গুলার পার্কের এই গীতা জয়ন্তী উৎসবে যারা যারা এখনও আসেননি, আপনারাও চাইলে এসে অংশগ্রহণ করতে পারেন এবং অপূর্ব রাধা মাধবের বিরাট রূপের দর্শন করে ধন্য হতে পারেন। সন্ধ্যা আরতির পর থেকেই মহাযজ্ঞের পাঠ এবং শ্লোক, তারপরে কিন্তু বিভিন্ন রকমের শিল্পীদের বিভিন্ন রকম কিন্তু এইরকমই পারফরমেন্স হয়ে যাবে। একের পর এক বড় বড় শিল্পীরা এখানে এসে ভগবান পার্থসারথী অর্পণে গান নিবেদন করবেন। একটি সঙ্গীত পরিবেশিত হওয়ার পরে সঙ্গীত শিল্পী আর একটি নতুন গান আরম্ভ করেছে। এরপরে আসবেন অন্য শিল্পী। এরকম কিন্তু পরপর বিভিন্ন রকম শিল্পীরাই একের পর এক বিভিন্ন রকম কিন্তু গান পরিবেশিত করবেন এই মঞ্চে এবং পার্থসারথীর উদ্দেশ্যে অবৈধ ভক্তরাও সেই গান শুনবেন এবং সঙ্গে গীতা পাঠও করবেন। সত্যি এক খুব সুন্দর মহল। ভগবান রাধা মাধবের খুব সুন্দর একটি কীর্তন পরিবেশিত করছেন সঙ্গীত শিল্পী।